বন্ধুরা, অবশেষে গতকাল বেরিয়ে এলো এক গুরুত্বপূর্ণ আপডেট। কালকে বিকেলের আপডেট অনুযায়ী কেকেআর এবার টার্গেট করেছে ভারতীয় অলরাউন্ডার শিবম দুবেকে। শিবম দুবে কিন্তু চেন্নাই সুপার কিংসে রয়েছে। 2024 সালে তাকে 4 কোটি টাকায় চেন্নাই সুপার কিংস কিনেছিল, আর 2026 সালে তাকে শেষ অ্যামাউন্ট 12 কোটি টাকা দেওয়া হয়েছে। কিন্তু এবারই তাকে কেকেআর ম্যানেজমেন্ট জানিয়েছে 13 কোটি টাকায় কেকেআরে আসার জন্য। বদলে কেকেআর হয়তো দিতে পারে দুটো গুরুত্বপূর্ণ প্লেয়ারকে, এক হচ্ছে হর্ষিত রানা আর এক হচ্ছে রমনদীপ সিং। এই দুজনের মধ্যে একজনকে হয়তো দেয়া হতে পারে বলে শোনা যাচ্ছে, কিন্তু এই দুজনের মধ্যে কাকে দেবে কেকেআর আর তাতে কী সুবিধা কী অসুবিধা হতে পারে সেটাই আমরা আজকের এই ভিডিওতে জানবো। দেখো বন্ধুরা, হর্ষিত রানা কিন্তু আমাদের ভারতীয় একজন মেন ফাস্ট বোলার, যে কিনা আমাদের টিমে আছে। এছাড়া কেকেআর টিমে কিন্তু কোনো ভারতীয় ফাস্ট বোলার নেই। মানে মেনলি বলতে পারো সুদীপ ত্যাগী বলো বা আদার্স কোনো বোলার বলো, তারা কিন্তু অন্যান্য দেশের কান্ট্রির একজন ডোমেস্টিক বোলার বা তাদের নর্মাল কিছু বোলার, কিন্তু ইন্টারন্যাশনাল মেন বোলার নয়। হর্ষিত রানার যে গুরুত্বটা কেকেআরে ছিল, সেই গুরুত্বটা কিন্তু হর্ষিত রানা যদি কেকেআর থেকে চলে যায় সেটা কিন্তু খুবই সমস্যা হয়ে যাবে। আর যদি রমনদীপ সিংয়ের কথায় আসি, রমনদীপ সিং কিন্তু একজন মেন অলরাউন্ডার বলতে হচ্ছে তিনি ব্যাটিং বোলিং দুটোই করেন। কিন্তু কেকেআর ম্যানেজমেন্টে এতদিন ধরে দেখা গেছে রমনদীপ সিংকে বেশি বোলিং দেওয়া হয় না, তাকে নিচের দিকে 8 নম্বরে ব্যাটিং দেওয়া হয়। তাই কেকেআর চাইছে বেশিরভাগ যে রমনদীপ সিংয়ের জায়গায় তারা যেন শিবম দুবেকে আনতে পারে। শিবম দুবে আনলে দলে অনেকটা ব্যালেন্স পাওয়া যাবে, নিচের দিকের ব্যাটিং অনেকটা স্ট্রং হবে, তার সাথে সাথে স্পিন ক্রাশার তাকে বলা হয়, স্পিনেও কিন্তু অনেকটা বেশি মজবুত হয়ে যাবে আমাদের কেকেআর টিম। মানে স্পিন খেলার জন্য একটা বেস্ট ব্যাটসম্যান হতে পারে কিন্তু এই শিবম দুবেই। তো বন্ধুরা, তোমরা বলো আজকের এই আপডেটটা তোমাদের কেমন লাগলো, আর কেকেআর যে এই সিলেকশনটা করেছে শিবম দুবেকে যে কেকেআরে আনতে চলেছে, সেটা কি একদম উচিত হবে, তাও রমনদীপ সিং বা হর্ষিত রানার জায়গায়? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাও, আর এরকমই ক্রিকেটের আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও।